আমার বান্দা বান্দিরা মুস্তাগফির ফাগফির লাহু, তোমরা আমার দরবারে তওবা করো, আমার কাছে কান্নাকাটি করো। কে আছো তোমরা অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ অভাব মোচন করব। আমার আল্লাহ অভাব মোচন করতে পারেনি, শক্তি মনে হয় কমে গেছে, আল্লাহ মনে হয় বুড়ো হয়ে গেছে। এই কথা কোন ঠিক না? ঠিক সায়ন কইলাম আল্লাহ শক্তি কমছেনি না, কথা বলেন কমছেনি? আল্লাহ বুড়ো হইছেনি, জুয়ান হইছিল কোন সময়? কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আপনি বলে দেন। আমার সাথে যেন আপনার উম্মতরা শরীক না করে। এই শরীকের কথাটা যাইয়া এই গাঁটটি ওলার ধরে লাগাইয়া দিছে। আমার নবীরে মোহাব্বত করতে করতে নাকি আমরা সুন্নিরা, আমরা মাজার ভক্তরা, অলি আল্লাহ ভক্তরা নাকি আমার মুর্শিদের নিতে নিতে, অলি আল্লাহরে নিতে নিতে আল্লাহর উপরে নাকি পৌঁছাই দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহর উপর আসেনি? আল্লাহর উপর আসেনি, নিচ আসেনি, ডাইন আসেনি, বাম আসেনি? নাই নাই, কিছুই নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমি আল্লাহর নূর আসমান এবং জমিনের সর্ব জায়গায় বিরাজমান। তাহলে ডাইন বাম কই পাবি খোদার কাড়া? এই আমরা হইলাম আজাইমার কাড়া, কথা কয়টা ঠিক নেই গালা? আমরা হইলাম আজাইমার, তারা হইছে খোদার কাড়া। এই জন্য তারার নাম হইছে খোদার কাড়া, তারা হইয়া যায় বেয়াসে। হা আল্লাহ হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে কি বলবেন না আমিন? ও বন্ধুরে, তাহলে আমার নবী কয় ওই রাত্রে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির ঘরে আইসা ডাক দিয়া কয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ও অন্তর মহলের মা, ও বাবের মুরার মা, একটু মনোযোগ দিয়া শোন গো মা। তোর ফেড়েই তো আমার জন্ম, না কোনো আমার ফেড়ে তোর জন্ম। কথা কোন ঠিক না বেড়ে? ও মন গহীন গাঙ্গের পারে রে মন, গহীন গাঙ্গের পারে বছরে 36 দিন এসে প্রভু খেলা করে। ঠিক কিনা বলো? আমার আপনার নবী কয় আমার আল্লাহ ডাক দেয় তুমি তওবা করো। তোমরা কে অসুস্থ আছো আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ সুস্থ করে দেব। আমার আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না? এই যে আমার ভাই তাহেরি পাগলায় একটা না দুইটা না তিনটা না 4টা পর্যন্ত চালায়। একজনে কইছে ঠিক, তোমরা হইছো ঠিক। কথা কও ঠিক না বেডি? এই জোরে কোন ঠিক না বেডি? তাহেরি পাগলায় কয়টা চালায়? মেশিন কয়টা চালাও? 4টা চলে। জোরে কোন আল্লাহু আকবার। 4টা চালানোর পরে ঘুমাইব কোন সময়, গরম সময় দিব কোন সময়, টাইম নাই। কথা কয় না? এই জন্য কয় যারা আমারে ভালোবাসি, যারা আমারে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত, যারা ভালোবাসে না টাইম নাই। কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, এই জন্য আমরা তো দুইটা একটা মোটামুটি 3টা তো ধাক্কা লাগে। জোরে কি কইতেন আল্লাহু আকবার? এই জন্য একটু দুর্বল হইতে পারি, এই তারা লাইন করে দিলে আবার লাইন উঠতে যায়। জোরে কোন আল্লাহু আকবার। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ও মুর্শিদ, আর জল দিলেন না, আর এই মুজাহিদি তোমার নামে হইছে রে দেওয়ানা। বলো না ভবের মুরাবাসী মাওলার নামে হইছে রে দেওয়ানা। আহা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া, প্রেম তো মরে না। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়া নামাই দিলাম ডাউন করে। জোরে কর আল্লাহু আকবার। কেন নামাইছি জানো নি? এই জন্য নামাইছি কারণ এত সুর দিলে হেন যায় এটা কিন্তু বাজ্যা যাইব। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আপনার নবী বলে আলী, ও আলী তুমি এই হাদিসটা কেন বর্ণনা করলা? হাদিস বর্ণনা করেছো আলী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মদিনার মুস্তাফা নুরানি জবান মোবারক দিয়া বর্ণনা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার
নবী, আপনার নবীজির নুরানি জবান মোবারক থেকে শুনেছি, শুধু আমার কাছে থাকলে হবে না, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের কাছে যাইতে হবে। কারণ হইছে আখিরি জামানার উম্মত আমরা, আমাদের পরে আমাদের পরে আমাদের পরে আমাদের পরে এমন একটা সময় আসবে তারা শুধু দলিল বিচাইব, দলিল, শত শত দলিল দেওয়ার পরে কয় বেদাত, হাজার হাজার লক্ষ লক্ষ দলিল দেওয়ার পরে কয় ঈদ মিলাদুন নবী বেদাত, ঠিক না বেড়ি? তো তা করে বুঝাইবেন কি দিয়ার? সর্বঙ্গে ক্ষত ঔষধ লাগাইবা কত, কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, এবার আরেকটা হাদিস বলবো, এরপর ইনশাআল্লাহ লাইন মতন যাইয়া ছেড়ে দেবো। জোরে কোন মারহাবা। এই হাদিসটা সুনানে তিরমিজি শরীফের প্রথম খণ্ড। আলেম ভাই দূরে থাকো আর কাছে থাকো, নোট করে নাও, নোট করে নাও। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, হাদিস নাম্বার 739 নাম্বার হাদিস মোবারক। জোরে কোন মারহাবা। এই 739 নাম্বার হাদিসে মোবারকের মধ্যে হযরতে মা আয়েশা বর্ণনা করে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন ফাখারাজাতু ফাইজা হুয়া বিল বাতি ফাকালা আকুনতু তাখাফায়ান্না। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, হযরতে মা আয়েশা সিদ্দিকা আমার আপনার মা দয়াল নবীজির স্ত্রী, ওনার 13 জন স্ত্রী মোবারকের ভিতরে সর্বোচ্চ বয়সের দিক দিয়া কম হয়েছে হযরতে আয়েশা। জোরে কোন মারহাবা। নবীজির স্ত্রী আমাদের মা, নবীজির বিবিগুলো আমাদের মা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশার পেট মোবারকে বিছনা মোবারকের মধ্যে শোয়া। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার অন্দর মহলের মা বোনেরা, তোমরা একটা ওয়াজ আইয়া গেছে গো মা। জোরে কি কইতেন না মারহাবা? মা বোনেরা দেখবেন রোজা বেশি রাখে, নামাজে কিন্তু হস। তাই কথা বল, রোজায় কিন্তু একেবারে টাইট হয়ে যাবে ফাঁকা, কিন্তু নামাজ জায়গায় এই কামে এই কামে এই কামে নামাজে হয়। ও মা, তোমার পায়ের মধ্যে হাত রেখা যায়, আমি মুজাহিদি ববের মুরা দরবার শরীফে বইলা যাই গো মা। রোজায় যেমন ফাঁকা, নামাজে হইয়া যাইতে হবে পাকা। আওয়াজ করে বলেন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার আপনার নবী কামলিওয়ালা নবীজি যেহেতু হুজরা মুবারক মসজিদে নববীতে, সুবহানাল্লাহ কোন, নবীর রওজাটাই তো হুজরা মুবারক, নবীজির রওজা মুবারকটাই হুজরা মুবারক। দয়াল নবী কামলিওয়ালা মা আয়েশাকে নিয়ে ওই রাত্রে আছেন হুজরা মুবারকের মধ্যে। এবার ঘুমাইলে কি কেউ চাইতে কথা কেন? ঘুমাইলে কেউ চাইতে? অনেক সময় আমি বইয়া বইয়া ঘুমাই, আমি নিজে ঘুমাই, কারণ বইয়া বইয়া গাড়ির মধ্যে ঘুমাইতে অভ্যাস। অনেক সময় সাফ করলে শরীরটা তো বাইরে গেছে, পেটটা বাইরে গেছে না, তারা তো ফ্রি খাওয়ায়, প্রতি শুক্রবারে যে খাবারটা খাওয়ায় হোক জাগরে চলে, তখন ঠিক না বেডি খাওয়াই দেয় একটা টুকরা, হুজুর একটা টুকরা, একটা টুকরা, এক টুকরা আরেকজনে ঘুরান দিয়ে হুজুর আরেকটা টুকরা, ওই কথা এখন ঠিক কিনা? খাওয়াইতে পেটটারে বুঝেন নি, চামড়াটা এরকম মোড়া বানাইছে, কোন সময় জানি এটা পিটাপিটি আরম্ভ করে। আল্লাহু আকবার করতেন না। ও বন্ধুরে, এবার আমরা মা আয়েশা ঘুমাইছে, আমার নবীও ঘুমাইছে, রাত্র গভীর হয়ে গেছে, গভীর মনোযোগ। এখন নিশিরাইতে বাসি সর্ব, কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কইরে, আমি দেখতেছি আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমিও তেমনি ভাবে ঘুম ভেঙে ছায়া তাই। এবার ঘুম যখন ভেঙে গেছে, ছায়া দেখতেছে কি রে, বাতি তো জ্বলে না, লাইট নাই, ডিম বাতিও নাই। ঘটনা কি, আমার বিছানার লোকটা গেল কই? জোরে কি বলবেন না মারহাবা? এখনকার মা বোনেরা পাইলে তো কিল একটা মাটিত নাই, এই কথা ঘোর একটা কিলো মাটিত পড়তো না, সব ফিরের ছাতনার উপরে গোলামের ভূত। কথা ঠিক কিনা? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, আমি যখন বিশ্রাম পাই না, হঠাৎ করে টেনশনে পড়ে গেলাম, কি রে অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কিনা। মনের মধ্যে কোনো ক্ষোভ নাই, মনের মধ্যে কোনো খায়েশ নাই, তবে আমার নবী তো আমারে বলে গেলেই পারত। এই বলে মা আয়েশা উঠে গেল। এবার ওঠার পরে সবার কাছে তালাশ করে দেখলো না, আমার আপনার নবী কারো ঘরে যায় না। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে,
এবার মা আয়েশা কয় আমি বিচাইতে বিল বাকি, জোরে কোন মারহাবা। জান্নাতুল বাকির গেটের মধ্যে যখন গেলাম, জান্নাতুল বাকির মধ্যে গেলাম, জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দেখতেছি আমার নবী কামলিওয়ালা জান্নাতুল বাকির ভিতরে হাজার হাজার সাহাবীদের কবর সামনে নিয়া আমার নবী কামলিওয়ালা চোখের পানি দিয়া বুক বাসায়া ফুফায়া ফুফায়া কান্দে। ওরে আমি আর বাঁচব না সইব, আমি আর বাঁচব না সইব, যেই রোগে দইরাছে মোরে আমার মনের বেদন আমি বলবো কারে, কোন রাখবো আমার মনের বেদন আমি বলবো কারে। বোতলেরই জল ডালিয়া তিনবার খাইতে আদেশ দিয়া, ওরে ডাক্তার গেল বিজেট নিয়া, বন্ধু ডাক্তার গেল বিজেট নিয়া, ভাত খাওয়াটা নিষেধ করে। এখন তো আরে 3 বেলা ভাত খাই, যদি আমার ভাত খানা বন্ধ করে দেয় মার্ডার কোনো কথা কোন ঠিক না। আরে ডাক্তার গেল বিজেট নিয়া, ডাক্তার গেল বিজেট নিয়া, ভাত খাওয়াটা নিষেধ করে। বলে আমার মনের বেদন আমি বলবো কারে। আমগো ভাইয়ে খায় 1 বেলা ভাত, মোতালিব ভাই কয় বেলা, কথা কয় না। আরো এরকম মানুষ আছে না 1 বেলা খান, হাত তুলেন তো, হাত তুলেন তো, ভাত 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 1 বেলা খান। কারণ কি জানেননি, একজন হ্যাঁ মুরব্বী, আমরা তো ডায়াবেটিস দেশও নাই, কত উঠেছেন যুবক, তারা তো ফেসলা কাচ্চা। আচ্ছা যাক আমি যেতাম না। ও বন্ধু রে, এবার বলতেছিলাম মা আয়েশা কয় আমার নবীরে পাই না, আমার নবী গেল কই। নবীরে যখন না পাইয়া চতুর্দিকে তালাশ করে জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দেখতেছি নবী ফুফায়া ফুফায়া কান্দে। আমি নবীর সামনে দিয়া যাই না, ভয় লাগে। নবীর সামনে দিয়া গেলে বেয়াদফি, নবীর সামনে গেলে বেয়াদফি রে বাবা। আল্লাহর ওলির মাজারের সামনে দিয়া যেই বক্তাটি জিয়ারত না কইরা একটা না খাইয়া যদি আইয়া পড়ে, এই তার 12টা বাজায়া 13 রাত নিয়ে ছেড়া দেয়, কয় না রে। কারণ এটা তো তরিকতের বাজার, তরিকতের নিশানা নিয়ে আসতে পারবে, ফোনা ফুল ফুটবো, কথা কোন ঠিক কিনা। ও বন্ধু রে, হযরতে মা আয়েশা কয় আমি জান্নাতুল বাকিতে আমার নবীর পেছনে দাঁড়ায়া রইলাম। আমার নবী দীর্ঘ লম্বা লম্বা মুনাজাত দিল। নবী কামলিওয়ালা মুনাজাত যখন শেষ করছে গো, এবার নবীর পেছনে আমি দাঁড়ায়া মুনাজাত শেষ করলাম। হঠাৎ করে নবী পেছনের দিকে তাকায়া কয় আয়েশা, ও আয়েশা তুমি আসছো নাকি? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মা আয়েশা চক্ষু মুবারকের পানিগুলি ঝরঝর করে ছাইরা দিয়া কয় নবী গো, আমি চিন্তা করছিলাম একরকম, কাজটা হয়ে গেছে আর একরকম। আমার নবী কয় কি? কয় আমার বিছানায় যখন আপনারা হারিয়ে ফেলেছিলাম, হারিয়ে যাব একদিন আমি, হারব না এ ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আমরা সবাই থাকতে পারবেন? কথা কোন সবাই থাকবো? আমার মা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে না পাই আমার চিন্তিত হয়ে গেল। আমি সবার কাছে তালাশ করে দেখলাম আপনি নবী নাই। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, তুমি কি মনে করছো আমি মদিনার মুস্তাফারে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনে পাঠাইছে? ও আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করব? না না না, আমাকে আল্লাহ এই জন্য পাঠায় না। ও আয়েশা, জানুনি আজকের রাত্রটা কোন রাত্র? মা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি না আজকের রাত্রটা কোন রাত্র গো নবী। আমার আপনার নবী কয় আয়েশা, ও আয়েশা, আজকের রাত্রটা হইল নিসফে শাবানের রাত্র। জোরে কোন মারহাবা। আয়েশা রে, এই জন্য আমি মদিনার নবী এই রাত্রে ইবাদতের জন্য বের হয়ে গিয়েছি। হযরতে মা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, এই নিসফে শাবান মানে বুঝলাম না, কয়টা লাইলাতুল বরাতের রাত্র আমার আল্লাহ তামাম গোটা উম্মতের জন্য সবকিছু বরাদ্দ করবে 1 বছরের জন্য। নেকি বদি সে মাইকা করো, আরজু হয় তো যে দেখা করো, জান্নাত সে মাইকা করো, আরজু হয় তো যে দেখা করো, দোজখ সে মাইকা ডরো, আরজু হয় তো যে দেখা করো। জোরে কি বলবেন না মারহাবা? ও উপরে আসি দেখো,
ও বন্ধুরে, আমার নবী কয় সারে জাননি এই রাত্রে কোটি কোটি গুনাহগারকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিছে। জোরে কোন মারহাবা। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা, এই রাত্র এত বরকতময় রাত্র, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসের ইবাদত করলে, নফল বন্দেগি করলে যেই সওয়াব আল্লাহ আমল নামায় দেয়, আজকের একটা রাত্র যারা ইবাদত করবে গো বন্ধু, আমার দয়াল নবী কয় 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমার আল্লাহ ওই উম্মতের আমলে দান কইরা দেয়। আমার নবী কয় এটা হলো নিশ্চয় শাবানের রাত্র, এই জন্য জান্নাতুল বাকিতে আসছি। আমার নবী যদি জান্নাতুল বাকিতে যাইতে পারে, জিয়ারত করতে পারে বাবা, তাহলে আমরা যদি ববের মুরা পাক দরবারে জিয়ারত করতে আসি, আমাদের কাটরাক বেদাত হইব নাকি জানতাম চাই। আমার নবী যদি জান্নাতুল বাকিতে যায়, আমরা কি আসতে পারি না? আমরা কি বাবার দরবারে যাইতে পারি না? আমরা কি মাজারে যাইতে পারি না? আমরা কি শাহজালাল বাবার জিয়ারত করতে পারি না? আমরা কি 360 আউলিয়া জিয়ারত করতে পারি কিনা? আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, যাদের জন্য এই পৃথিবীর মুখ দেখলাম, মায়ের কবর বাবার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলো, আছে না নাই? দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমরা আর এ ধরাতে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। ঠিক আছে রে? দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল যাবে। আহা এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। ঠিক না? এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি, আসব না আমি আর ভবের মোরা দরবারে, আসব না আমি আর ভবের মোরা দরবারে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আমি আপনি সবাই চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না গো। সবাই আমরা কবরের প্যাসেঞ্জার, সবাই আমরা কবরে চলে যেতে হবে। এই পোশাকটা নিয়ে আজকে একটা জায়গা থেকে আসছি রে বাবা, আজকের পোশাকটা চেঞ্জ করতে পারি নাই, এমন একটা জানাজা পড়াইছি, এমন একটা মানুষের জানাজা দিছি, সমাজের ভিতরে একটা মানুষ তারে বলতে পারে নাই, একটা মানুষ তারে বলতে পারে নাই। যতগুলা মানুষ এসেছে রে বাবা জানাজার মধ্যে, ওই শ্লোকটা ছিল আমার কি কয়টা রে জেডোসের জামাই, জোরে কন মারা হাওয়া, আর একটু জোরে বলতেন না মারা হাওয়া। ও বন্ধুরে, ওই লোকটা দীর্ঘদিন বিদেশের জমিনে ছিল, সৌদি আরব ধাম্মামে ছিল রে বাবা। ওই লোকটা গত বৃহস্পতিবার বাড়িতে আসছে, বৃহস্পতিবার আসার পর গতকালকে পরশু রাত্রে ওই লোকটা কি করেছেন, স্ট্রোক করে ফেলেছেন, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পর তার রক্ত যখন ছিঁড়ে গিয়েছে, রক্তক্ষরণ হয়ে গিয়েছে। এইটা সাধারণ
কারণ সেন্সে বোঝা যায় না যতক্ষণ মেশিনে না নেওয়া হয়। কথা কোন ঠিক না বেড়ে? ওই লোকটা যখন মেশিনে ঢুকাইলো, এবার লোকেরা ডাক্তারখানার যে অবস্থা, সবাই তো আশ্বাস দেয় হবে হবে, সবাই বলে হবে, আল্লাহ কয় না হবে না, নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহটাই রাইট। কথা কোন ঠিক কিনা? ওই লোকটারা যখন একদিন সারাটা রাত্র রাখলো রে বাবা, কিন্তু রাখছে দিনের বেলায় তার কথাবার্তা নাই, আইসিউর মধ্যে ঢুকাইয়া দিছে। কারণ আইসিউতে রাখতে পারলেই তো মান ইজ দ্য সুইটার দেন হানি, টাকা হইল মধুর সে মিষ্টি। এই মধুর মিষ্টিটা এত সুন্দর, এত সুন্দর, এত মজার, কিন্তু এটা যে এত সাজা আছে এইটাও তো বোঝার দরকার আছে না নাই? ও বন্ধুরে, ওই লোকটারে যখন রাখলো সকাল 10টায়, আমার আবার বিভিন্ন মাহফিল শেষ করে 4টা বাজে ঘুমাইলাম। মেঘনা থানা মহেশখোলা মাহফিল ছিল, ওখান থেকে আসার পরে 4টায় ঘুমাই, আবার ফজর, একটু পরে আবার কিছু কাজ ছিল, আবার লোক আসছে, উঠলাম যে আর ঘুমাইতে পারি নাই, মাথা খালি ঘুমে টন 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 করে। কিন্তু ববের মুরাদ দরবার যে রাখছে এটার খবর আছে না নাই? হ্যাঁ, কথা কয় না, আছে না নাই? এবার রাখছি রে বাবা, এবার হঠাৎ করে আসলো যাইতে হবে। চিন্তা করলাম, পরে গতকালকের মাহফিল ক্যান্সেল হয়েছে, আজকেটাও কিন্তু অর্ধেক হয়েছিল, এরপর আবার জোড়া লাগাইছে। নিশিরাইতে কার বাঁশি বাজে, বলো নিশিরাইতে কার বাঁশি বাজে, হাইরে ফজলু বাবা বাঁশি বাজায়া, ফজলুল বাবা কি না সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বাঁশি বাজায় আমার মুর্শিদ মাওলা, বাঁশি বাজায় আমার ইসমাইল বাবা, বাঁশি বাজায় আমার সাবরি শাখা, কি না সুন্দর লাগে রে আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজাইয়া। মাশাআল্লাহ, আল্লাহ ডাকবেন ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। ও বন্ধুরে, এবার যখন রওনা দিলাম, কাজের লোক পাঠাইয়া দিলাম, ওই রঙের কাজ চলে বাসায়। কি কাজ চলে? সলেক বলে, দেখছেন না স্যার, মারিয়ে নেবেন না কোনো কাজজন চলে, আমারও চালাইবেন। কালাই মাইহাতে কি চাবি দিছে জানি না রে, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। ও বন্ধু রে, এবার যখন ঢাকা যাইতে হবে, কনফার্ম হয়ে গেলাম, মাহফিল মিস, মারা কইতেন না মাহফিল মিস কনফার্ম, এটা জোয়া গই পাগলা এলাকায়, জোরে কি কইতেন না মারা হাওয়া। এবার মাহফিল ক্যান্সেল, এখনো জানাই না। রওনা দিলাম, মামা শ্বশুরকে নিয়ে ঢাকা যাইতে হবে। এবার ঢাকা নিতে হইলে তো মাল লাগবো। কথা কয় না, কি লাগবো? মাল। আবার এই মাল এই মাল সেই মাল লাগে, টাকা আর কি। কথা কন ঠিক না? টাকা লাগবো 2 পকেটে মোটামুটি জালো আর লইছি, কারণ হুজুর করতে ধরে না। আবার যাবেন সায়ন বেজাল লাগালে তারা তো একদল আছে এরকম নাকি গা। মাথায় পর্যন্ত আইসি, খবর দিল আমার ভগ্নিপতি, খবর দেন, আমার শালায় খবর দেন না, আর আসতে হবে না, আমরা নিয়ে আসতেছি। কারণ কি? কয়েন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে সকাল 10:30টায়, খবর দেয় 3:30টায়। এর ভিতরে ঢুকাইছে আইসিইউতে। মরা মানুষটা টেহাডাল, হালাল না হারাম? এত আসতে করলে তারা তো জানে। কথা ঘটে কিনা? জান না কারবারটা করছে রে, খনিরা কিন্তু মিস হইতো না। কথা ঘটে কিনা? যাই হোক, তাগড়া তারা দিব, দরকার নাই। এবার চলে গেলাম ব্যাক করে, আবার হে বরুড়া, বরুড়া বরুড়া বাতের শহর। ওইখানে সারা রাত্র চিন্তা করলাম, রাত্রে যদি জানাজা হয়ে যায়, জানাজা শেষ করে চলে আসব। কিন্তু না, ওনার ভাই এবং বোন ঢাকা থেকে আসতেছে। রাতের 8টায় ফোন দিলাম, কয় আমরা কোথায়? কয় আমরা আছি এখন মেঘনা, আমরা হেদিক দিয়া ধরছি সব ফেক না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করলাম না, হবে না। মই মুরব্বী নিয়ে আলোচনা, কয় তাহলে আগামীকাল সকাল 10:30।
কটা 10:30 তো আর ঘুমাছে না রাত কথা কয় না রাতে আর ঘুমাছে মরা বাড়িতে ঘুম হয় এমনি হয়ে গেছে কাজ এরপরে 10:30টার সময় বক্তব্য শেষ কইরা সব দিনে মিল্লা ধরছে কয় পাগলায় ভরাইব নামাজ তো কি তা কইরাম পোশাক কিন্তু এই দই ভিতরটা মনে কালো হয়ে গেছেন দিয়া গামে আর কি কথা কোন ঠিক না বেড়ে যাই হোক কি বাবা বলে পোশাক নাই আছে কারবার আরেকটু ইসের লেগে ফলাইতে না আল্লাহ আকবার কইতেন না ও বন্ধুরি মরণ তো সবার হবে কথা বলেন ঠিক কি না এবার আসলাম আসার চিন্তা করলাম মেয়ের বললাম চলো কয় না আমরা বিকেলে যাবো আমার ওয়াইফ কয় আমি আজকে থাকবো তো সারসিনি কাম আমার লগে চাবি জিডারদার ব্যাটারি চাবি কিন্তু নতুন তালা লাগাই গেছে আইয়া দেই আমি বাইরে ঘরে জ্বালা বাইরে জ্বালা রে মুর্শিদ জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ফজলুল হক শাহ জ্বালা রাইতে দিনে একমাত্র আমার নূর নবীজির প্রেমের কারণে কথা বলেন ঠিক না বেড়ে ও বন্ধুরে এবার আর কিছু করার নাই কয় টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং সৎ কারোর জন্য অপেক্ষা করে না ইন্ডিয়া জন কালাম বাইরে ফোন দিলাম ভাই এই অবস্থা আসতে পারি নাও আসতে পারি কয় কারবারটা করলেন কি এসাবাদ আপনার মাহফিল এসার নামাজ পড়ে আপনি 8টায় মাইক ধরবেন ওই দিয়ে ফোন আমি কই ভাই দোস্ত যদি পারি তাহলে আসবো না পারলে রাগ করে না করে পুটুর কাটতে দিছি জোরে কোন আল্লাহু আকবার কাটতে যখন দিছি কথা তো শেষ না লাগাই দিছে ফোন হেন কথা কয় না ফোন লাগাই দিছে ফারুক ভাইয়ের কাছে ফোন লাগাই দিছে জাগুর জলি যা আছে সব দিন অন খালি বাজে আর বাজে কয়টা ধরাম এরপরে ফোনে আর ধরি নাই মনে রাগ হইছে আল্লাহ তুই মাফ করে দাও সকলে গণ আমিন প্রেমের বিষে ধরছে গো যারে ওরে কি করিব খাইবা খাইবা দিতেছে ও যায় তার গো বিষে পরাণ যায় রে প্রেমের বিষে পরাণ যায় রে মুর্শিদ প্রেমে ধরছে গো যারে ফজলসার প্রেমে ধরছে গো যারে ওরে কি করিব ও যায় তার গো দুঃখে পরাণ যায় প্রেমের দুঃখে পরাণ যায় ঠিক না বা জোরে কোন মারহাবা ও বন্ধুরে এই জন্য বলতেছিলাম পাগলারা মাতিস না সেদিস না যাও বার দইছে এখন ভাবলে কি তোরা খালি আবার হিমিক কেন গেছে ওয়াজা করতারি না তারা হেনতে শুরু করে দিস ওই শান অবস্থা কি আরে আমি কি তাহিরিনি জিন্দিয়া যায় ইন্ডিয়া খালি গাড়ি বন্ধ করে রাস্তা ব্লক করে আগে আছে তাহিরিনি আমি আবার বাপডা দরিয়া করে ও নাই দেন রাখ এইটা লাগাই রে তোর চিনে না কি কর বাপসাব আছে না তোর ভাই না আমরা কথা কয় না হ্যাঁ কথা কন ঠিকই না তো যদি এমনি হরাই আসসালামু আলাইকুম মনে করছিলাম তাহিরি আমি কই তাহিরি না আমি বললাম জাহিরি কথা কন ঠিক না তো যাই হোক এ সারা দেশে চলছে এটা কথা কন ঠিক কিনা চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে থাইক হুঁশিয়ারে মোমেন থাইক হুঁশিয়ারে ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে ওরে এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে ঠিক না ওরে এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যে মর বেজার ছিল শয়তান যে শয়তান যে মর বেজার ছিল আদম সেজদা করিবার তাই হুঁশিয়ারে তোমরা আয় হায় রে রাখ লিল্লাহ না বেটা নারায়ে তাকবীর কবি জোরে কর আল্লাহু আকবার এই লিল্লাহ তাকবীর একটা বার করছে এদিনে পাগল রে কথা কোন ঠিক কিনা লিল্লাহ তাকবীর দিয়া নারায়ে রিসালাত তারে ফাস্ট বুলাইয়া দিছে কথা কোন ঠিক না বেডি তা আমরা আশিক রাসূল আমরা তো বুঝি এই যেটা একেবারে কিচ্ছু জানে না রিকশা চালায় হেতো বুঝে লিল্লাহ তাকবীর কি লিখে কয় কথা কোন ঠিক কিনা আমরা তাকবীর দেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত
আছেন নি দিছিলেন নি হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন করুক আরো জোরে কোন আমিন দিছিলেন না মানে বুঝলেন নি মামলা যে মারছিল দিছুনি এই হেসুম রাস্তা নামা কামড়া ডামরা যারা আছে সুন্নি জমাত সবাই করেছে কথা বলেন ঠিক কিনা হয়তো কেউ মন থেকে কেউ রাস্তায় নেমে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন বাবা ফিরের দরবারে আসবেন তো ভালো কথা আল্লাহর ওলির দরবারে ফয়জ আফতার রুহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য এসেছেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো এই যে আবুল কালাম পীর সাহেব হুজুর ওনার কাছে বায়াত গ্রহণ করবেন কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করবেন বাবা আচ্ছা বলেন তো দরবারে আয়েশা বিরিয়ানি খাইয়া হুজুরতে তো হাদিয়া দিয়া তোফা নিয়া আচ্ছা বলেন তো কোনো লাভ হইব এই কথা বল যুবকরা ওরা ভাইব সে মাত্র 2 মিনিট কয় মিনিট কথা কয় কয় মিনিট 2 মিনিট আচ্ছা বলেন তো মা বাবার খেদমত না করলে অলি হওয়া যায় হ্যাঁ কথা কবার অলি হওয়া যায় যত বড় আলেম হোক কাবা শরীফের যদি ইমাম হয় মায়ের মনে যদি কষ্ট থাকে আল্লাহ সেটা সইতে পারে এই জন্য আব্বা আপনাদেরকে শেষবারের মতো উদারত আহ্বান করে যাই মা বাবার খেদমত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যাদের মা বাবা আছে অবশ্যই খেদমত করবেন কারণ এই দেহের মালিক যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ আছে এই দেহ যতক্ষণ চলে এটা দিয়ে রুজি রোজগার কইরা মা বাবাকে আমার হক দেওয়া এটা ইমানি দায়িত্ব ফরজ কথা বলেন ঠিক কিনা কিন্তু এই দেহের ভিতরে যে মালটা ঢুকছে বাম পাশে বাম সিনার ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিছে এই রুহু যেটা কাল্প আত্মা ওই রুহুটার মালিক হইছে মুর্শিদ কামলিওয়ালা কথা কয় না রে এই রুহুর খোরাক দিতে হবে পীর মুর্শিদ থেকে অতএব অনেকে বলবে মা আছে বাবা আছে মা থাকতে কি লেগে তুমি পীরের কাছে যাইবা বাবা থাকতে কি লেগে পীরের কাছে যাইবা এটা বেদাত বলে একটা সর দিয়া তোর সবডি হালাই দাম দাঁত কথা কোন ঠিক কিনা দলিল না দিতে পারলে কান কাটটা নাইমা যাবো কথা কোন ঠিক কিনা সূরা তাওবা 119 নাম্বার আয়াত খোলো বাদদানা সূরা তাওবা একেবারে ইন্ট্রোডাকশনে সূরার নাম কি সূরা ফাতিহা কথা কয় না সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ কোরআন শব্দ খুললই তো কথা কোন ঠিক কিনা আচ্ছা সূরা ফাতিহার 7 নাম্বার আয়াতের খবর আছে না গো নাই 6-7 এর খবর নাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াজদান ওইসে সেতারে সাইডে কোনি দেব আয়াত 3 গোটা পানি খাওয়াইবেন হ্যাঁ কথা কোন ঠিক কিনা এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে চাইছে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ করে সঠিক সরল পথে চালাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে যাদের উপর তোমার নিয়ামত আছে তো নিয়ামত আল্লাহর তো আল্লাহর ওলি এই নিয়ামত আল্লাহর তো আল্লাহর ওলি কথা কোন ঠিক নিয়ামত যাদের অন্তরে রয়েছে আল্লাহ বলেছে ইন্না নিশ্চয়ই রহমত আল্লাহ আমি আল্লাহর রহমত যেখানে রয়েছে কারিব মানে নিকটে মুহসিনিন আমার বান্দা বান্দির অতি নিকটেই আমি আল্লাহর রহমত রয়েছে জোরে কি বলবেন না মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার তাহলে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য তো সূরা ফাতিহায় ডেফিনেশন দেওয়া আছে কথা কোন ঠিক কি না এরপরে সূরা আত-তাওবা সূরা তাওবার 119 নাম্বার আয়াত দুইটা দলিল নিয়ে যান না মিয়া দিতেছে কানাডা একটু কষ্ট করেন একটু জিকির দিয়া লাইনটা কইরালাম মন লারিস রাখো ডিস্টার্ব করিছা এই যে সূরা তাওবার 119 নাম্বার আয়াত কত নাম্বার 119 নাম্বার আয়াত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও জোরে কোন মারহাবা অতএব সত্যবাদী মানে আল্লাহর ওলি সত্যবাদী মানে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ কবুল করো ইয়া নবী সাল্লাল্লাহু